অনলি 7, যদি এরকম হয় যে বয়স বোঝায়, এখন কিন্তু দেখো এই যে দেখো অনলির পরে কি আছে, বয়স অথবা সংখ্যা আছে, তাহলে হি ইজ অনলি 7 ইয়ার্স ওল্ড। যদি এটা থাকে নেগেটিভ করা লাগে তাহলে কি হবে, এটা হবে হলো যে হি ইজ, এটার পরিবর্তে আমরা নট মোর দ্যান দেব, নট মোর দ্যান, তারপরে 7 ইয়ার্স ওল্ড এটা দেব, 7 ইয়ার্স ওল্ড। তবে এটাকে যদি আমরা কেউ নট মোর দ্যান না দিয়ে নট লেস দ্যান দেয় তাও কিন্তু হবে। এবং অনলির পরে যদি বয়স না থেকে সংখ্যা থাকে ওই একই অবস্থা। যেমন যদি থাকে যে হি হ্যাজ অনলি 70 বুকস, তাহলে কি দিব যে হি হ্যাজ নট মোর দ্যান 70 বুকস, এরকম হবে। তো এছাড়া যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, হ্যাঁ, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি এরকম হয় যে সাহায্যকারী ভাব নাই এমন বাক্য, সাহায্যকারী ভাব না থাকা বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া মানে হলো ভার্বের ওয়ান হওয়া। আশা করি তোমরা বুঝছো, যে সকল সেন্টেন্সে সাহায্যকারী ভাব নাই এবং আমরা যে রুলসগুলো পড়লাম এই রুলসগুলো যদি না থাকে, স্বাভাবিকভাবে যদি এরকম থাকে, তাহলে কি করব, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে প্রথমে ডন্ট লিখব অথবা ডাজেন্ট, হ্যাঁ, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করব সেন্টেন্সটাকে। ডন্ট ডাজেন্ট বসার পরে আমরা সাবজেক্ট লিখব প্লাস ভার্বের ওয়ান, অর্থাৎ সেন্টেন্সটা যেমন থাকে বাকি অংশ যেটা থাকবে সেটা প্লাস প্রশ্নবোধক। হ্যাঁ, আমরা এটা এইভাবেও লিখতে পারি, তোমরা এইভাবেও লিখতে পারো যে ডন্ট ডাজেন্ট লিখে প্লাস বাকি অংশ, অর্থাৎ সেন্টেন্স পুরোটা বসবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন যদি এরকম থাকে যে আই ইট রাইস, তাহলে এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে যে ডন্ট আই ইট রাইস। আশা করি বুঝছো তোমরা। এইটা মানে আমি ভাত খাই, আর এটার অর্থ হলো যে আমি কি ভাত খাই না, তার মানে খাই এটার। আর যদি শি দিয়ে থাকে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে থাকে, শি ইটস রাইস, এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এটাকে নেগেটিভ করলে আমাদের করতে হবে হলো ডাজেন্ট শি ইট রাইস। এবার কিন্তু আমরা এইটা দেব না, এই যে ইটের সাথে যে এস আছে এটা কিন্তু এখানে দেব না, কারণ যখন ডাজেন্ট লিখবো তখন কিন্তু আর এই এসটা এখানে বসবে না। এই আশা করি তোমরা বুঝছো। এরপরে হলো যে যদি প্রেজেন্ট ইনডেফিনিট না থাকে, যদি পাস্ট ইনডেফিনিট থাকে, হ্যাঁ, যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পাস্ট ইনডেফিনিট মানে হলো ভার্বের টু থাকা, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকা, ভার্বের পাস্ট ফর্ম। যেমন ডু না থেকে যদি ডিড থাকে, ইট না থেকে যদি অ্যাট থাকে, হ্যাঁ, সি না থেকে যদি স থাকে, এরকম যদি হয় ভার্বের টু হয়, তাহলে নেগেটিভ করতে আমরা কি করব যে ডিডেন্ট লিখব। প্রথমে কি লিখব, ডিডেন্ট লেখার পরে লিখব হলো সাবজেক্ট প্লাস, এবার কিন্তু ভার্বের টুটা ওটাকে আমরা ভার্বের ওয়ান করে দেব, প্লাস বাকি অংশ লেখার পর প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝছো তোমরা। যেমন যদি এরকম থাকে যে আই স হিম, হ্যাঁ, এটা যদি থাকে তাহলে এটাকে নেগেটিভ করলে কি করব, এটা নেগেটিভ করলে করব হলো যে ডিডেন্ট আই সি হিম। এই তো আশা করি বুঝছো তোমরা। এই যে ভার্বের টু আছে এটাকে আমরা ভার্বের ওয়ান বানাই দিলাম, সি বানাই দিলাম এবং প্রথমে ডিডেন্ট লিখলাম। এই হলো এই সেন্টেন্সগুলো এইরকম। ও আর একটা এড়াই মানে বাদ পড়ে গেছে, সেটা হলো যে যদি এরকম হয় যে অ্যাজ থাকে, হ্যাঁ, কি থাকে, অ্যাজ থাকলে নেগেটিভ করতে, তাহলে দেখো এই যে এখানে দুইটা অ্যাজ রয়েছে না, তাহলে প্রথম যে অ্যাজ আছে, প্রথম অ্যাজ এটা সমান বসবে হলো নট লেস, এটা নট মোরও দেওয়া যাবে, নট লেস। আর হলো যে দ্বিতীয় যে অ্যাজ আছে, দ্বিতীয় অ্যাজ এটা সমান দেন বসে, তাহলে নট লেস আর দেন এটা বসবে। যেমন যদি এরকম থাকে যে হি ইজ অ্যাজ টল অ্যাজ ফারুক, এটা যদি নেগেটিভ করি তাহলে কি হবে যে হি এর জন্য হি লিখব, তারপরে ইজ, তারপরে এই যে প্রথম অ্যাজ এটার পরিবর্তে আমরা নট লেস দিলাম, নট লেস, তারপরে টল, এই যে টল, তারপরে এই দ্বিতীয় অ্যাজটা সমান কি দিব, দেন, THAN, এই যে দেখো দ্বিতীয় অ্যাজ এটা সমান THAN, দেন বসে, তারপরে ফারুক। আশা করি বুঝছো তোমরা। এছাড়া আমাদের কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ডিগ্রির কিছু সেন্টেন্স, অর্থাৎ আমাদের ডিগ্রির যে পজিটিভ ডিগ্রি আছে এবং সুপারলেটিভ ডিগ্রি আছে, এটা করতে দেয়, আবার নেগেটিভ করার মতো কৌশল করে তারা দেয়। হ্যাঁ, কীরকম দেয় যে শুধু দি যুক্ত, দেখো তোমরা, শুধু দি যুক্ত সুপারলেটিভ সেন্টেন্সকে
নেগেটিভ করতে। এই সেন্টেন্সটা কিন্তু পজিটিভ করারও একই নিয়ম। তো পরীক্ষকরা অনেক সময় কৌশল করে এটা পজিটিভ না বলে নেগেটিভ করতে বলে। যদি এরকম হয় নেগেটিভ করতে বলে তাহলে আমরা কি করব, শিখে নিলে একই অবস্থা, যে নো আদার বসবে প্রথমে, নো আদার প্লাস যে সুপারলেটিভ যে শব্দ থাকবে, সুপারলেটিভ শব্দের পরের অংশ। বিষয়টি নিয়ে আমি অবশ্যই ডিগ্রি যখন পড়াবো তখনও আলোচনা করব। পরের অংশ অর্থাৎ সুপারলেটিভ শব্দ যে থাকবে সেই শব্দের পরের যে অংশ, একটা শব্দ থাকলে একটা বসবে, 10টা থাকলে 10টা, 1000টা থাকলে 1000টা, অর্থাৎ যতগুলো থাকবে ততগুলোই। নো আদারের পরে লিখবো হলো সুপারলেটিভ শব্দের পরের অংশটা লিখব। পরের অংশ লেখার পরে লিখবো ভার্ব প্লাস অ্যাজ লিখবো অথবা সো, যে কোনো একটা লেখা যাবে, প্লাস এই যে সুপারলেটিভ যে শব্দ আছে, সুপারলেটিভ শব্দের পজিটিভ রূপ, পজিটিভ ফর্ম বসবে। পজিটিভ ফর্ম বসার পরে প্লাস অ্যাজ বসবে। অ্যাজ বসার পরে সাবজেক্ট। এই আশা করি তোমরা বুঝছো। এখানে কোনো অসুবিধা হচ্ছে, আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি। যদি এরকম থাকে যে হাসান ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, হ্যাঁ, যদি এটা থাকে তাহলে এটাকে নেগেটিভ করতে কি করব দেখি আমরা একটু। যে এই যে হাসান ইজ দ্য বেস্ট বয়, এখানে তাহলে দি যুক্ত শব্দ, এখানে দা আছে এবং সুপারলেটিভ শব্দ আছে, তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ বানাই তাহলে আমরা প্রথমে নো আদার বসাবো, যে নো আদার, এবং সুপারলেটিভের পরের অংশ যে দেখো তোমরা কতটুকু আছে, বয় ইন আওয়ার ক্লাস আছে, তাহলে নো আদার বয় ইন আওয়ার ক্লাস। তাহলে কি লিখলাম, প্রথমে নো আদার, তারপরে সুপারলেটিভের পরের অংশ, এই যে বয় ইন, নো আদার লিখলাম, তারপরে সুপারলেটিভের পরের অংশ কি আছে, বয় ইন আওয়ার ক্লাস, এটা লিখলাম, এই যে বয় ইন আওয়ার ক্লাস, এটা লিখলাম। এটা লেখার পরে তারপরে আমরা কি লিখব, ভার্ব এখানে আছে হলো ইজ, তারপরে কি লিখব, যে অ্যাজ বা সো, বা তাহলে আমরা অ্যাজ দিলাম, তাহলে নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ, এবং সুপারলেটিভের পজিটিভ রূপ বসবে। পজিটিভ রূপ এখানে আছে বেস্ট, এই বেস্টটার কি বসবে, গুড বসবে, গুড, হ্যাঁ, তাহলে কি হলো, নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ গুড, আবার অ্যাজ বসবে, আবার প্রথম সাবজেক্ট বসবে হাসান। আশা করি তোমরা বুঝছো, বিষয়টি ক্লিয়ার হয়েছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বলবা, আর এই বিষয়টা নিয়ে অবশ্যই আমি ডিগ্রিতে আবারও আলোচনা করব, যখন ডিগ্রি পড়ব তখন এটা লাগবে। এই হলো আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কিছু কৌশল, বা তোমরা যদি এইগুলো পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা। এছাড়াও কিছু সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, সেগুলো কেমন তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। সেটা হলো যে কিছু সেন্টেন্সে যেগুলোতে সাহায্যকারী ভার্ব থাকে, হ্যাঁ, সাহায্যকারী ভার্ব থাকা বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব আছে, হ্যাঁ, সাহায্যকারী ভার্ব থাকা বাক্যকে নেগেটিভ করতে, অর্থাৎ যে রুলসগুলো আমরা পড়লাম, যে সংকেতগুলো পড়লাম, মেনি থাকলে, অ্যাজ সুন অ্যাজ থাকলে, অ্যাজ থাকলে, তারপরে এভরি থাকলে, তারপরে নট অনলি বাট অলসো হয়, বা বোথ অ্যান্ড থাকলে, এগুলো ছাড়া শুধু যদি সাহায্যকারী ভার্ব আছে কিন্তু কোনো কিছু নাই, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, অথবা এমনি স্বাভাবিক সেন্টেন্স আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্রথমে সাহায্যকারী ভার্বটা লিখব। সাহায্যকারী ভার্বের সাথে আমরা নট যুক্ত করে দেবো সংক্ষেপে দিলেও হয়, অথবা সাহায্যকারী ভার্ব দিয়ে সাবজেক্ট দিয়ে পরে নট দিলেও হয়। তার চেয়ে তোমরা সংক্ষেপে দিও, তোমাদের জন্য এটা ভালো হবে। নট দিও প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক, মানে এটাও নেগেটিভ ইন্টারোগেটিভ করে উত্তর করা যায়। যেমন যদি এরকম থাকে যে হি ইজ রিডিং দ্য বুক, হ্যাঁ, রিডিং দ্য বুক, যদি এরকম থাকে তাহলে এটাকে নেগেটিভ করলে আমরা কি করব, এটাকে নেগেটিভ করলে করব হলো যে ইজেন্ট করে দেবো, অর্থাৎ এই ইজটা এটা সামনে নিয়ে আসবো, নিয়ে এসে এটার সাথে নট করে দেবো, ইজেন্ট। তাহলে কি থাকে, আর এই যে হি থাকে, হি লিখলাম, তারপরে রিডিং, ইজেন্ট হি রিডিং দ্য বুক। এইরকম যদি এরকম থাকে যে নলেজ ইজ পাওয়ার, তাই ইজেন্ট নলেজ পাওয়ার, হেলথ ইজ ওয়েলথ, তাহলে ইজেন্ট নলেজ ওয়েলথ, ইজেন্ট হেলথ ওয়েলথ, এরকম হবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে হি ইজ রিডিং দ্য বুক, সে বইটি পড়তেছে, আর নিচের অর্থটা হবে যে ইজেন্ট হি রিডিং দ্য বুক, সে কি বইটি পড়তেছে না, তার মানে পড়তেছে। এই তো বন্ধুরা, এই ছিল হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। আমি আশা করি যে তোমরা যদি একটু মনোযোগের সাথে ভিডিওটা দেখো বা দেখে থাকো, তা আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী ভিডিওতে আমি অ্যাফার্মেটিভ থেকে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ও ইম্পারেটিভ এবং বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ
আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।